আর্জেন্টিনার প্লেয়ার মানে যেন গোল মেশিন। ইউরোপ জুড়ে দেখা যাচ্ছে তারই প্রমাণ। চেলসির খেলোয়াড় এনজো ফার্নান্দেজ মিডফিল্ডার হয়েও গোল অ্যাসিস্টের রেকর্ড গড়ে চলেছেন। সর্বশেষ ৮ ম্যাচে 10টি গোল কন্ট্রিবিউশনের নজির গড়েছেন এই আর্জেন্টাইন। অথচ তিনি ফরওয়ার্ড নন, গোল করাটা তার আসল কাজ নয়। মাত্র 23 বছরের এই তরুণ মিডফিল্ডার গত 1 মাসে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ড গড়েছিলেন তিনি। তার জন্য এত বিশাল ইনভেস্টমেন্ট মোটেও ভুল কিছু ছিল না, সে কথাই এখন প্রমাণ করেছেন এনজো ফার্নান্দেজ। ক্লাবের হয়ে গত 1 মাসে এমন কোনো ম্যাচ ছিল না যে ম্যাচের স্কোরশিটে এনজো ফার্নান্দেজের নাম ওঠেনি। হয় গোল করেছেন, নয়তো অ্যাসিস্ট। একজন মিডফিল্ডার হিসেবে এমন পারফরমেন্স রীতিমতো অবিশ্বাস্য। এমনকি আক্রমণ ভাগের বেশিরভাগ খেলোয়াড় চলতি সিজনে এত বেশি গোল কন্ট্রিবিউশন করতে পারেনি। এনজো ফার্নান্দেজের এমন দুর্দান্ত রেকর্ডের যাত্রা শুরু হয়েছে 1 মাস আগে। এফসি নোয়াহ ক্লাবের বিপক্ষে 1 ম্যাচে করেছিলেন 3টি অ্যাসিস্ট। এরপর ম্যাচে শক্তিশালী আর্সেনালের বিপক্ষে মাঠে ছিল চেলসি। সেই ম্যাচেও দুর্দান্ত একটি অ্যাসিস্ট উপহার দিয়েছেন এনজো। পরের 10 দিন ছিল ইন্টারন্যাশনাল ব্রেক। বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মাঝে প্যারাগুয়ের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছেন এনজো ফার্নান্দেজ। এরপর চেলসিতে ফিরেই 23 নভেম্বর মাঠে নেমেছিলেন লেস্টার সিটির বিপক্ষে। সেই ম্যাচে 1 গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এনজো। এখানেই শেষ নয়, লেস্টার সিটির পর টানা 3 ম্যাচে গোল অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন। সর্বশেষ টটেনহামের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। শক্তিশালী এই দলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল এনজোর ক্লাব। এরপর তার গোলেই চেলসি লিড পেয়েছে। সব মিলিয়ে নিজের শেষ 8 ম্যাচে 7টি অ্যাসিস্ট করেছেন এনজো ফার্নান্দেজ, সাথে গোল রয়েছে আরও 3টি। জাতীয় দল বাদ দিলে এই পরিসংখ্যান আরও বেশি বিস্ময়কর। চেলসির হয়ে গত 1 মাসে 6টি ম্যাচ খেলেছেন এনজো। এই 6 ম্যাচে তার গোল কন্ট্রিবিউশন 9টি, যেখানে 6টি অ্যাসিস্ট আর 3টি গোল উপহার দিয়েছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টাইন এই মিডফিল্ডার গত বিশ্বকাপে ছিলেন সেরা তরুণ খেলোয়াড়। বিশ্বকাপের আগে তিনি এতটা পরিচিত ছিলেন না। মাত্র 1বার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার হয়ে। তবুও বিশ্বকাপের মতো আসরে তাকেই বাজির ঘোড়া বানিয়েছিলেন লিওনেল স্কালোনি। তাকে কেন্দ্র করেই সাজিয়েছিলেন মূল পরিকল্পনা। 21 বছরের অনভিজ্ঞ তরুণ সেই আস্থার দুর্দান্ত প্রতিদান দিয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল সবচেয়ে আলোচিত বিষয়। দুর্দান্ত পারফরম্যান্স পুরস্কার হিসেবে নিজে জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের বড় বড় ক্লাবের নজরে পড়েন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত রেকর্ড মূল্যে তাকে দলে ভেড়ায় চেলসি। কিন্তু নতুন ক্লাবে প্রথম 1 বছর খুব একটা ভালো যায়নি। এনজো ফার্নান্দেজ ভালোই পারফরম্যান্স করেছেন, কিন্তু সেটা ছিল প্রত্যাশা থেকে কম। এই সময় 3 জন কোচ পরিবর্তন হয়েছে। এক একজনের খেলার স্টাইল ছিল এক এক রকম। এনজো হয়তো সেভাবে মানিয়ে নিতে পারেননি। অবশেষে 4র্থ কোচের অধীনে নিজেকে খুঁজে পেয়েছেন এই তরুণ মিডফিল্ডার। এখন শুধু মিডফিল্ডেই তিনি অবদান রাখছেন না, রাজত্ব করছেন পুরো মাঠে। দলের বিপদের সময় ছুটে যাচ্ছেন ডিফেন্সে, আবার সুযোগ বুঝে প্রতিপক্ষের ডিবক্সেও দখল করে নিচ্ছেন। সেজন্যই তার পরিসংখ্যান এত দুর্দান্ত। 1 মাস আগেও চেলসি ছাড়ার কথা ভাবছিলেন এনজো ফার্নান্দেজ, কিন্তু গত 1 মাসে তিনি যা করেছেন, এখন চেলসি হয়তো তাকে ছাড়তে চাইবে না। কারণ আর্জেন্টাইন এই মিডফিল্ডার এখন উপহার দিচ্ছেন নিজের সক্ষমতার সর্বোচ্চ পারফরম্যান্স।